গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মাসি এসছে, মানে মাসি এসে বেল বাজালো, তাদের সেই আওয়াজেই ঘুম ভাঙলো। এখন কাজ করে চলে গেল, আমি করলাম, মাসিকে দিলাম, আমি খেলাম। আর এখন ঘর মুছে দিয়ে গেছে, এই যে পাপোশ তুলে নিয়ে আসলাম, এই ঘরে একটা দিয়েছি আর সব ঘরে দেবো। বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, ওর জন্য ব্রেকফাস্ট বানাবো বলে এখানে সব রেডি করেছি। দেখাই কি করবো। ব্রেকফাস্ট গুলা রুটি করবো, তার জন্য ময়দাটা গুলে রেখেছি, ফ্রাই প্যান নিয়েছি, এখন গুলা রুটিগুলো ভেজে নেব। বাইরে মেঘ করছে, বাইরের জন্য জামা কাপড় শুধু সকালে যে নাইটিটা ধুয়েছি ওইটাই দিয়েছি, আর এখানে কালকেরগুলো সব শুকিয়েই গেছে, এখানে রেখেছি। কারণ মেঘ করছে দেখলাম, সকালে প্রচণ্ড রোদ রয়েছে, তবুও মেঘ মেঘ করেছে কেমন আছে আজকে একটা। এখন আমার সমস্ত কিছু কেচে কুচে তোলা হয়ে গেছে, নিশ্চিন্ত, কোনো কিছু কাচাকুচির বাকি নেই। সকালে ঠাকুরের বাসন মেজে নিয়েছি। এই কাঁঠালটা পরিবারে দিদি ভাইয়েরা দিয়েছে, পাকা বলতে কি এখনও পুরোপুরি পাকেনি, বতি হয়ে গেছে, ঘরে রেখে দিলে পেকে যাবে। কালকে এনেছিলাম বেশি শক্ত ছিল, এখন দেখছি একটু একটু নরম হচ্ছে, আর একদিন থাকলে বোধহয় পুরোপুরিভাবে পেকে যাবে। কালকে মা এসেছিলো, মাকে বললাম কি তুমি নিয়ে যাও কাঁঠালটা, কারণ অত বড় কাঁঠাল আমি বাড়িতে কি করব, কে খাবে। তো মা বললো বাবাও গাছ থেকে কাঁঠাল পেরেছে, 2-3টে রয়েছে, এটা পাকুক তারপরে ছাড়িয়ে দিস। আর মা কালকে গেছেও যখন রাত্রি প্রায় 9টা, 9:30 বেজে গেছে, তখন টোটো কিছু পাইনি, হেঁটে হেঁটেই গেছে, কারণে আর ওই কাঁঠাল বয়ে নিয়ে যেতে পারলো না। তো যাই হোক চলো, আমি ওর খাবারটা বানিয়ে নিয়ে ডাকবো, ওখানে ঘুমোচ্ছে। আজকে সকালে পড়াটা রাখি দিয়েছিল না, ঘুমোতে উঠে নিয়ে ঘুমিয়ে রয়েছে। আমি আর জানলা খুলিনি, শুয়ে রয়েছে তো, জানলা দিয়ে প্রচণ্ড রোদ আসে সকালবেলা। ও উঠুক, তারপরে খুলে দেবো, বিছনা তুলবো, আর সমস্ত কাজ হয়ে যাবে সকালে আমার। শুধু এখন আমাদের ঘরে বিছনাটাই তোলা বাকি। এই ভিডিওটা যে দেখছো, এটা ছিল গত শুক্রবারের। তো এই মাঝে কয়েকদিন আমি তো কোনো ভিডিও দিতে পারিনি। আজকে কবে ভিডিওটা যাচ্ছে আমি জানিও না, এখন বসে এডিট করছি। আজকে মঙ্গলবার, তো আজকেই দিয়ে দেওয়ার ইচ্ছা আছে, এখন জানি না দিতে পারবো কিনা, কারণ নেটের সমস্যা হচ্ছে। এখানে খুব বৃষ্টির ওয়েদার, বারবার কারেন্ট চলে যাচ্ছে। এখন জানি না, যদি কারেন্ট থাকে তাহলে আজকে ভিডিওটা পোস্ট করে দেবো। আর কেন দিতে পারিনি এই কদিনের জন্য, আমি এই কদিন খুব মেন্টালি ডিপ্রেস ছিলাম। চ্যানেলে আমার একটা ফার্স্টে কপিরাইট আসলো, তারপর সেটাকে ঠিক করতে গেলাম, এবার একটা ফেক স্ট্রাইক পড়লো। আমার ভিডিও তো দূরে থাক, কোনো কমিউনিটি পোস্ট আমি দিতে পারছিলাম না। তারপর অনেক চেষ্টা করে আজ থেকে 2 দিন আগে একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছি, তারপর থেকে না কোনো কিছুতে লাইক করতে পারছি, কমেন্ট করতে পারছি, চ্যানেলে কোনো কিছুই করতে পারছিলাম না। তারপরে ইউটিউবের সাথে মেল করে সেটাকে ওখান থেকে রিপ্লাই দিয়েছিল যে টাইম লাগবে, এখন কতটা টাইম লাগবে সেই সব কিছু বলেনি। তারপর যাই হোক, এই 4 দিন পরে গিয়ে এখন চ্যানেলটা আমার ঠিকঠাক জায়গায় এসেছে, তাও অনেকটা ক্ষতি হয়ে গেছে। এখন আমি দেখছি সমস্ত কিছু ভিউজ, সাবস্ক্রাইবার, তারপরে ওয়াচ টাইম সব একদম নিচের দিকে, আরও সব নিচের দিকে যাচ্ছে। কেন এরকম কিভাবে হলো বুঝতে পারছি না। আমি কোনো কিছু কিন্তু ভিডিওতে কোনো রকম কিছু আমি এমন কিছু দিইনি যেটাতে স্ট্রাইক পড়ার মতো, তবে ওটা ফেক এসেছিলো, সেটা পরে বোঝা গেল। তো যাই হোক, এখন ঠিকঠাক আছে। আর ভিডিওটা, আর এই কারণে আমি খুব মানসিকভাবে এমনই ভেঙে পড়েছিলাম। এই চ্যানেলটার উপরে আমি দেখেছি অনেকটা ইনভেস্ট করি, আমার ভিউ খুব একটা হয় না, তা সত্ত্বেও আমি ঠিকভাবে চালিয়ে যাই, প্রত্যেক দিনই ভিডিও দিতেই থাকি, কারণ এটা প্যাশন হয়ে গেছে, আমার হবি হয়ে গেছে। এবার সেটা না দিতে পারলে না আমার নিজেরই ভালো লাগে না, সময় কাটে না, মন খারাপ হয়। তো খুব আর কি ডিপ্রেসড টাইমটা কাটিয়েছি। সে যাই হোক, এখন সব ঠিকঠাক আছে, আশা করছি এখন থেকে ঠিক থাকবে। কিছুদিন ধরেই, জানো তো, মাসখানেক ধরেই চ্যানেলটায় অনেক রকম প্রবলেম হচ্ছে। এখন সব ঠিকঠাক করার চেষ্টা করছি। মাঝে মাঝে এরকম ভিডিও দিলে তারপরে দেখি কপিরাইট আসে বিনা কারণে, তারপরে আবার ইউটিউবকে মেল করলে তারপরে আবার খানিকক্ষণ 1-2 ঘন্টা, কোনো দিন একবেলা টাইম কাটিয়ে দেয়, তারপরে ঠিক করে। এইভাবে চ্যানেলটার উপর দিয়ে আর কি এরকম প্রবলেম যাচ্ছে। এবার যাই হোক, এখন ঠিক হয়ে গেছে, এটাই যা। তো এখানে দেখো, শুক্রবারের ভিডিও আর শনিবারের ভিডিও আমি 2 দিন একসাথে করে এইটুকুনেই করেছি। তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, মন মানসিকতা ভালো ছিল না, ওই জন্য ভিডিও করিনি। আর ভিডিও করে ওই পুরোনো ভিডিও রেখে দিয়ে ওই 1 সপ্তাহ পরে দেবো ভেবেছিলাম। তো এমনিতে আমি জানতাম যে স্ট্রাইক পড়লে 1 সপ্তাহ কোনো ভিডিও দেওয়া যায় না, সেরকমই হবে যদি না ঠিক হয়। সেই টাইমে সবসময় নেগেটিভটাই আমি ভেবে নিই, কোনো কিছু যখন
যখন হয় আমার লাইফে আমি নেগেটিভটাই ভাবি, পজিটিভ ভাবতেই পারি না। তো সেটাই ভাবছিলাম এক সপ্তাহ হয়তো ভিডিও দিতে পারবো না, তাই আমি কোনো আর বাড়িতে ভিডিও কিচ্ছু বানাইনি। তো এখন দেখি আজকের থেকে ঠিক হলো। এখন আজকে হয়তো মঙ্গলবার থেকে আজকে ভিডিও এখনও শুরু করিনি। এখন সকাল নেই, এখন 12টা বাজে, 12টা 1 বাজে, এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি। এখন দেখি ইচ্ছা আছে ভিডিও আজকের থেকে কন্টিনিউ করার। তো যাই হোক, সকালে দেখলে ব্রেকফাস্ট বানিয়ে বাবাইকে ডেকে তুলে খেতে দিয়ে দিলাম। তারপরে রান্নাবান্নাও করে নিয়েছি। আজকে রান্না করেছিলাম টক ডাল, উচ্ছে আলুর চচ্চড়ি, আর এইগুলো সব কালকের ছিল। মাছ ছিল, পটল চিংড়ি ছিল, মাছের ডিমের বড়া ছিল। এই মাছের ডিমের বড়াগুলো কালকে মা এসেছিলো বাড়িতে, তখন নিয়ে এসেছিলো। আর ওই পটল চিংড়িটা কালকে শাশুড়ি মা পাঠিয়েছিল। আর মাছ আমি রান্না করেছিলাম, তার থেকে 1 পিস রয়েছে। আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ দিলাম। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এবার আবার কিছু রান্না করলে না সেই নষ্ট হবে, বাসি পচাগুলো কেউ খাবে না, ফেলে দিতে হবে। আর আবার আজকে যেটা রান্না করব সেটা আবার বাসি পচা হবে, কালকে খেতে হবে। ওই জন্য আর করলাম না। আর প্রচণ্ড গরম ছিল আজকে, জানো তো, মেঘলা দিনে গরম বেশি হয় বলে না, সেরকম সকালবেলা খুব রোদের তাপ ছিল, তারপরে গিয়ে মেঘলা করেছিল, এমন মানে খুব গরম লাগছিল। এবার টক ডালটা অনেক দিন পর খেলাম। মা কালকে এসে অনেকগুলো বেশ কাঁচা আম দিয়েছিল, যেগুলো মানে বিভৎস টাইপের টক। তা সেই একটা আম দিয়ে, কিন্তু সাইজগুলো ছোট ছিল আমের, ওই দিয়ে একটা মানে টক করে ডাল বানিয়েছিলাম। তো ওই দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। মাছের ঝোল টোল কিচ্ছু খাইনি, জাস্ট মাছ তুলে নিয়েছিলাম একটু, আর তাছাড়া মানে ওই মাছের ডিমের বড়া আর ডাল দিয়েই আমি সব ভাত খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন সমস্ত কাজ করে এসে মানে রান্নাঘরের যাবতীয় কাজ, রান্না করা, এটাই আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করাটা করে নিলাম। দেখলে মানে 10টার সময় রান্না শুরু করেছি, এখন প্রায় 12টা বাজে, তখন রান্নাবান্না শেষ করে তারপরে গিয়ে বিছানা তুলে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন বেজে গেছে ওই রাত 8টা মতো, 8টা বাজেনি, 7:45 বাজে। আর ওদের স্যার পড়াতে এসেছিলো 6টার সময়। আর ওই 6টার থেকে 6টারও না, 6:30টার দিকে এসেছিলো পড়াতে। আজকে শুক্রবার, তো শুক্রবারে বিকেলে পড়ানো থাকে। তো ওই 6:30টার সময় আসার পরে এখন প্রায় 8টা বাজে, আর 8:30টার দিকে স্যার চলে যাবে। তো আমি উঠে একটু চা বানালাম, এতক্ষণ শুয়েই ছিলাম। তারপরে উঠে এই যে স্যারের আবার লিকার চা খায়, কদিন আবার দুধ চা খেয়েছিল, এখন আবার বলছে না আমি লিকার চা খাবো, তাও আবার চিনি ছাড়া। তাই ওই চিনি ছাড়াই লিকার চা করে দিলাম, একটু ওনাকে দিয়ে আসলাম। তারপরে আমার আর বাবাইয়ের জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম। বাবাই এখনও পড়ছে, ওর চাটা ঢেকে রাখবো, আমি একটু চা খাই। ওর জন্য আমি না এই শুক্রবারটা দেরি হয়ে যায়, যে ও পড়ে উঠবে, তারপরে গিয়ে চা বানাবো, চা খাবো, এই করতে করতে 8টা বেজে গেছে। তো আমি ভাবলাম না আর দেরি করবো না, আমি চা বানিয়ে চা খেয়ে নিই, তারপরে ও পড়া হয়ে গেলে তারপরে খাবে খুনি। আর সন্ধেবেলা আর কিছু বানাতে ইচ্ছা করছে না। সকালে ওই গোলা রুটি বানিয়ে খেয়েছিলাম। বাবাই অবশ্য বলছিল পরে যে একটু পাস্তা টাস্তা বানাও, তো আমি বললাম না রে, এখন ও পড়ে উঠলেই 8:30 বেজে গেছে, তাই বললাম না এখন আর কিছু বানাবো না, 9:30 বাজলে ভাত খেয়ে ঘুমাস। কারণ কালকে শনিবার, কালকে সকালবেলা আবার ওর ভোরবেলা পড়া রয়েছে। তো ওই জন্য মানে পড়তে যাবে, তাও আবার বাড়িতে আসবে না, পড়তে যায় যেখানে সেখানে যাবে, তাই আর কিছু বানায়নি। ওই রাত্রে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে শনিবার, সকাল না, এখন প্রায় 12:30-1টা বাজে। আজকেও সকালবেলা স্নান টান করে শ্যাম্পু করে স্নান করেছিলাম। স্নান করে পুজো টুজো দিয়ে মানে কাচাকুচি করেছি দেখেই স্নানটা সকালে করেছি, আর শ্যাম্পু করবো বলেই করেছিলাম। স্নান টান করে রান্নাও আমার হয়ে গেছে প্রায়, রান্না বসিয়ে দিয়েছিলাম। এই দেখো 1টা বাজে এখন, তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে শনিবারে তো আমরা জানো নিরামিষ খাই, তো আজকে ওই ভাত আর বিউলির ডাল বসিয়েছি, আর একটু আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর ভাজা করব এখানে পটল আর বেগুন ভাজা। তো বেগুন ছিল ঘরে 2-3টে মতন ছিল। এবার ভাবলাম কি বেগুনের তরকারি করবো খুনি, আর ডালের সাথে একটু পটল ভাজা করব। পটলটা বেশি একটা ছিল না, পটল ওই 4-5টা মতো ছিল, তার মধ্যে একটা আবার দেখলাম পেকে গেছে, পেকে কেমন একটা মানে হলুদ হয়ে পচে যাওয়ার মতন, তা ওটা ফেলে দিয়েছি। ওটা ওই অত পাকা পটল আবার ভাজা খেতে ভালো লাগে না, তাই ওই 4টে মতন পটল ছিল, ওই ভাজা করলাম। আর বেগুনটা কেটে দেখছি পুরো বেগুনের মধ্যেই সব পোকা, ওটা দিয়ে আর তরকারি করার মতো নেই। ওই হয়তো দেখো 2-4 পিস বেগুন বেরিয়েছে, ওই দিয়ে আর কি তরকারি করব, তাই আর করিনি, ভাজা করে নিয়েছি। আর ডালের সাথে আলু সেদ্ধ, আমারই ভালো হলো, চটজলদি খাবার দাবার রান্না হলো। আর আমার ওই মন মানসিকতা ভালো নেই বলে রান্না বান্নার আর মানে মুড ছিল না আমার, জানো তো। তো আর ওখানে একটু স্যালাড কেটে রেখেছি, একটু শসা আর লেবু, ডালের সাথে একটু লেবু না হলে আবার মানে খেতে পারি না।
তো এখানে এই যে পটল আর বেগুনটা কেটেছি, বেগুনটা সত্যি এত পোকা ছিল, এত পোকা, মানে কাটতে কাটতে কুচি কুচি করে ফেলেছি। দেখো বুঝতেই পারছো কিভাবে মানে পোকা বাদ দিতে হয়েছে। উপর থেকে দেখতে কি সুন্দর, আর ভেতরে গিয়ে এরকম পোকা মানে ভাবা যায় না। তো ওই বাদ দিয়ে ওইটুকুনি হয়েছে। এই ভাজাভুজিগুলোই করে নেব ডালের সাথে, ব্যাস এই হবে আজকে নিরামিষের খাওয়া দাওয়া। আর আজকে সকালেই ওই কালকের মতো গোলা রুটি করেছিলাম, বলেছি না, এখন বাবা এর কদিন ধরে গোলা রুটির প্রতি ঝোঁক হয়েছে, ওটাই খাবে। সকালবেলা খেতে ইচ্ছা করে ওর মিষ্টি মিষ্টি, আর সন্ধেবেলা খেতে ইচ্ছা করে ঝাল ঝাল। তো এই হয়েছে ব্যাপার। এখানে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওদিকে ভাজাগুলোও দেখলে হয়ে গেছে। আর বাবাইকে বললাম তুই স্নান কর। আর এই দুদিন তো বাবাইয়ের স্কুল ছুটি ছিল, শুক্রবার শনিবার ছুটি, কালকে রবিবার ছুটি আছে, আবার সোমবার থেকে বোধহয় স্কুল হবে। তো এখানে দেখো আলু সেদ্ধটাও মেখে নিলাম, যাতে আর আমার পরে আর মাখামাখি কিছু করতে না হয়। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, এরপরে আর কন্টিনিউ করা হয়নি। আশা করছি কাল থেকে আবার ভিডিও দিতে পারবো। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা।